একটি পরিত্যক্ত কুয়া, আর তার ভেতরে পড়ে আছে এক নারীর নিথর দেহ। কে এই নারী? কেনই বা তাকে এমন ভাবে মরতে হলো? কেরালা পুলিশ যখন এই রহস্যের জট খুলতে মাঠে নামে, তখন তাদের সামনে আসতে থাকে একের পর এক অবিশ্বাস্য মোড়। কে আসল আর কে নকল? কোন কথাটি ধ্রুব সত্য আর কোনটি নিছক মিথ্যা? এই পুরো রহস্যের জাল যেন পুলিশ বিভাগকেও এক গোলকধাঁধায় আটকে ফেলে। কিন্তু সব বাধা পেরিয়ে পুলিশ কিভাবে এই খুনের কিনারা করলো, তাই নিয়ে আজকে আমাদের কাহিনী। হ্যালো ফ্রেন্ডস, ফ্রেম বাই ফ্রেম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রাসেল। আজ আমরা আলোচনা করব মালায়ালাম ভাষার দুর্দান্ত এক মার্ডার মিস্ট্রি এবং সাসপেন্স থ্রিলার মুভি ওয়ের। গল্পের শুরুটা হয় 2010 সালে নাগপুর রেলওয়ে স্টেশনে। একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছে। ট্রেনের ভিতরে একটি ছোট বোন তার ভাইয়ের কাছে বারবার বায়না ধরছে জানালার কাছে সিটে বসার জন্য, কিন্তু ভাইটি কিছুতেই নিজের জায়গা ছাড়তে চাচ্ছে না। শেষ পর্যন্ত মায়ের হস্তক্ষেপে বোনটি জানালার ধারে অন্য এক সিটে গিয়ে বসে। এই মেয়েটির নাম ছিল পাথু। কিছুক্ষণ পর ট্রেন চলতে শুরু করে, আর তখনই পরিবারটি এক ভয়াবহ সত্যের মুখোমুখি হয়। পাথু তার সিটে নেই। পুরো ট্রেনের কোথাও তাকে খুঁজে পাওয়া গেল না। চলন্ত ট্রেন থেকে এভাবে রহস্যজনকভাবে হারিয়ে যায় ছোট্ট পাথু। এরপর কাহিনী কয়েক বছর পেরিয়ে বর্তমান সময়ে পা রাখে। আমাদের পরিচয় হয় আজিব রহমানের সাথে। এই আজিবই হলো সেই বড় ভাই যে ট্রেনে নিজের ছোট বোনকে হারিয়েছিল। সেই দিনের সে ঘটনা আর নিজেকে আজ পর্যন্ত ক্ষমা করতে পারেনি আজিব। সে পুলিশের এসআই হিসেবে নতুন জয়েন করেছে। আজিবের স্ত্রী ঋতু আর তার শয্যাশায়ী বৃদ্ধ বাবাকে নিয়েই তাদের সংসার। আজিব নামটা শুনতে একটু অন্যরকম লাগে, তাই আমরা তাকে তার পদবী রহমান বলে সম্বোধন করি। সেদিন থানায় প্যারেড ছিল। রহমান থানায় পৌঁছানো মাত্রই প্যারেড শুরু হয়ে যায়। অন্যদিকে এসআই জয়কে দেখানো হয়, যে তার স্ত্রীকে নিয়ে হাসপাতালে এসেছে। বিয়ের অনেক বছর পার হয়ে গেলেও তাদের কোনো সন্তান হচ্ছে না, তাই তারা আপ্রাণ চেষ্টা আর চিকিৎসা চালিয়ে যাচ্ছে। কিন্তু ডাক্তার তাদেরকে খুব একটা আশার আলো দেখাতে পারছিলেন না। ঠিক এই সময়ে বেলুড়ু থানা থেকে রহমানের থানায় একটি ফোন কল আসে। জানানো হয় এক ব্যক্তির পুড়ে যাওয়া মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ওপাশ থেকে কন্নড় বা হিন্দি মিশিয়ে কথা বলা হচ্ছিল বলে থানার রাইটার ঠিক মতো বুঝতে পারছিল না। তাই রহমান নিজেই ফোনটি হাতে নেয় এবং তথ্যগুলো ডায়েরিতে লিখে রাখে। রহমান তার স্ত্রী ঋতুকে লাইব্রেরি থেকে বাড়ি নিয়ে আসে। সেদিন রহমানের নাইট ডিউটি ছিল। সারা রাত পেট্রোলিং শেষে সকালে যখন সে বাড়ি ফিরছিল, ঠিক তখনই খবর আসে জঙ্গলে এক পরিত্যক্ত কুয়ার মাঝে এক নারীর অর্ধগলিত দেহ পাওয়া গেছে। সেই থানার ইনচার্জ এসআই নন্দকুমার তখনও থানায় এসে পৌঁছননি, তাই তার নির্দেশে রহমান নিজেই ফোর্স নিয়ে সেই লোকেশনে রওনা হয়। কুয়াটি অনেক গভীর ছিল। ফায়ার সার্ভিস এবং রেস্কিউ টিমের সহায়তায় অনেক কষ্টে বডিটি উপরে তোলা হয়। লাশের অবস্থা এতটাই খারাপ যে তা পচতে শুরু করেছে। এরপর ফরেন্সিক টিম এবং নন্দকুমার স্পটে পৌঁছালে বডিটিকে পোস্টমর্টমের জন্য মার্চুরিতে পাঠিয়ে দেওয়া হয়। রাত হয়ে যায়। রহমান যখন একটু বিশ্রামের কথা ভাবছে, তখনই নন্দকুমার তাকে ডেকে পাঠায়। বডিটি শনাক্ত করার জন্য এখনো কেউ আসেনি, অর্থাৎ সেই মহিলার পরিচয় তখনও এক রহস্য। তবে মহিলার হাতে একটি ট্যাটু ছিল, যা কন্নড় ভাষায় লেখা। রহমান সেটা বুঝতে পারছিল না। পোস্টমর্টমের রিপোর্টে দেখা যায় সেই মহিলার সাথে কোনো যৌন হয়রানি বা ধস্তাধস্তি হয়নি। ডাক্তারের ধারণা ছিল এটি একটা আত্মহত্যা। কিন্তু নন্দকুমারের মনে প্রশ্ন জাগে, লাশটি যদি স্থানীয় কারো হতো, তবে এতক্ষণে তার মনে হয় লাশটি হয়তো ভিন রাজ্য থেকে আসা কোনো শ্রমিকেরই হবে, যারা নিখোঁজ হলেও সহজে কেউ কমপ্লেন করতে আসে না। নন্দকুমার রহমানকে নির্দেশ দেয় আশেপাশের এলাকায় খোঁজ নিয়ে দেখতে যে কেউ এই মহিলাকে চিনতে পারে কিনা। পরের দিন রহমান তার টিম নিয়ে তদন্তে নামে। বিভিন্ন জায়গায় জিজ্ঞাসাবাদের পর হঠাৎ এক মহিলার কাছে একটি গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যায়। সে জানায় এই মহিলার নাম শোভা। একটি কনস্ট্রাকশন সাইটে কাজ করার জন্য তার সাথে শোভার পরিচয় হয়েছিল। শোভা তাকে বলেছিল তার স্বামী রাজু তুমকুরের একটি কনস্ট্রাকশন সাইটে কাজ করে। যদিও শোভার স্বামীর নাম ছাড়া আর কোনো তথ্য বা ফোন নম্বর সেই মহিলার কাছে ছিল না, তবে সে শিবু চেটান নামে এক এজেন্টের কথা বলে, যে এই অসহায় মানুষদের কাজের ব্যবস্থা করে দেয়। বিদায় নেওয়ার আগে রহমান তাকে শোভার হাতের ট্যাটুটি দেখায়। মহিলাটি নিশ্চিত করে জানায় কন্নড় ভাষায় ওখানে রাজু নামটাই লেখা আছে। মহিলাটির দেওয়া তথ্য অনুযায়ী রহমান দেরি না করে সে এজেন্ট শিবুর সাথে দেখা করতে যায়। শিবু শোভার ছবি দেখে চিনতে পারে এবং জানায় শোভা গত 10 দিন আগে তার একটি সাইটে কাজ করছিল, তবে এখন তারা নতুন এক সাইটে কাজ করছে, সেখানে শোভাকে আর দেখা যায়নি। রহমান শোভার ফোন নম্বর চাইলে শিবু এক অদ্ভুত তথ্য দেয়। সে জানায় শোভা কোনো ফোন ব্যবহার করতো না, সে সময় মতো কাজে আসতো আর বেতন নিয়ে চলে যেত। শোভাকে কাজে এনে দিয়েছিল
তারই স্বামী। সেই সময় তার স্বামী নিজেকে একজন মুভি সেটের কর্মী হিসেবে পরিচয় দিয়েছিল। শিবুর কাছ থেকে রহমান জানতে পারে করুয়াল্লি রেলওয়ে লাইনের পাশেই শোভাদের বাড়ি ছিল। রহমান যখন সেই ঠিকানায় পৌঁছায় দেখে বাড়িটি একদম জনশূন্য, যেন কয়েকদিন ধরে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। রহমান কিছুটা অবাক হয়, কারণ যদি শোভার দুটো বাচ্চা থাকতো তবে ঘরের মধ্যে তাদের খেলনা বা জামা কাপড় থাকার কথা, কিন্তু ঘরটি তল্লাশি করে তেমন কিছুই পাওয়া যায় না। তবে হঠাৎ একটি কোনায় সুপারস্টার কিচ্ছা সুদীপের সাথে শোভার পুরো পরিবারের একটি ছবি পাওয়া যায়। ছবির নিচে সুবর্ণা স্টুডিও নাম লেখা আছে। রহমান বুঝতে পারে এই স্টুডিওতে গেলে হয়তো বড় কোনো ক্লু পাওয়া যাবে। রাতে রহমান আবারও শিবুকে ডেকে ছবিটা দেখায় এবং শিবু নিশ্চিত করে যে এটাই শোভা আর পাশের লোকটা তার স্বামী রাজু। পরের দিন রহমান এসিপি শাহের সাথে দেখা করে বিস্তারিত জানায় শোভার বডি পাওয়া গেলেও তার পরিবার এখনো নিখোঁজ। তাই তাদের খুঁজতে রহমান আর জয় সেই স্টুডিওর এলাকায় যায়। এই ছবির মানুষগুলো সম্ভবত চিত্রাহাল্লি এলাকার বাসিন্দা। চিত্রাহাল্লি সেখান থেকে মাত্র 3 কিলোমিটার দূরে ছিল। সেখানে পৌঁছানোর পর একটি চায়ের দোকানে রাজুর দেখা পেয়ে যায় পুলিশ এবং সাথে সাথে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। বাসে করে থানায় নিয়ে আসার সময় রাজু তার জীবনের করুণ কাহিনী শোনাতে শুরু করে। রাজুদের আসল বাড়ি ছিল তামিলনাড়ুতে, কিন্তু জীবিকার তাগিদে তারা কর্ণাটকে চলে আসে। তাদের পূর্বপুরুষের কাজ ছিল পুতুল এবং খেলনা তৈরি করা। আজ থেকে 10 বছর আগে এক ভয়াবহ বন্যায় তাদের সব শেষ হয়ে যায়। সেই সময় ভিটেমাটি হারানো মানুষদের মধ্যে শোভাও ছিল। সেখানেই রাজুর সাথে শোভার পরিচয় এবং প্রেম করে বিয়ে। তাদের সংসারে 2টি সন্তান আছে, বড় ছেলে দেবা আর ছোট ছেলে মিনু। কিন্তু রাজুদের খেলনা তৈরির ব্যবসায় মন্দা দেখা দেয়, কারণ ওই এলাকায় তখন পর্যাপ্ত বৃষ্টি হচ্ছিল না। বাধ্য হয়ে রাজু আবারও সপরিবারে এলাকা পরিবর্তন করে। রাজু জানায় নতুন জায়গায় যাওয়ার পর গণেশান নামে শোভার দূর সম্পর্কের এক ভাইয়ের সাথে তাদের পরিচয় হয়। এই গণেশানই তাদের থাকার জায়গা আর রাজুর জন্য কাজের ব্যবস্থা করে দেয়। রাজু খুব পরিশ্রম করত, সকালে বেরিয়ে অনেক রাতে বাড়ি ফিরত। সন্তানদের সাথেও তার ঠিকমতো দেখা হতো না। এদিকে সংসারের টানাটানি আর ছোটখাটো বিষয় নিয়ে শোভার সাথে রাজুর প্রায় ঝামেলা হতো। অশান্তি ভুলতে রাজু মজে আসক্ত হয়ে পড়ে। অন্যদিকে গণেশান রাজুর সন্তানদের খুব ভালোবাসতো এবং তাদের অনেক সময় দিত। রাজু এক রাতের কথা বলে, যেদিন সে কাজ থেকে ফিরে বাড়ির সামনে গণেশানের টেম্পো আর জুতো দেখতে পায়। কৌতূহলবশত দরজার ফুটো দিয়ে উকি দিতে রাজু দেখে গণেশান আর শোভা অত্যন্ত আপত্তিকর অবস্থায় আছে। এই দৃশ্য দেখে রাজু ভেতরে ভেতরে একদম ভেঙে পড়ে, কিন্তু নিজের সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে রাজু শোভাকে কিছু বুঝতে না দিয়েই পরের দিন তাদের নিয়ে কোদাহাল্লিতে চলে আসে। রাজু ভেবেছিল হয়তো এতে গণেশানের হাত থেকে মুক্তি পাবে, কিন্তু কিছুদিন পর গণেশান আবারও সেখানে হাজির হয়। রাজু দাবি করে সে এসব আর সহ্য করতে পারছিল না, তাই সে তার 2 সন্তানকে নিয়ে নিজের গ্রামের বাড়ি চলে যায়। এতক্ষণ আপনারা যা শুনছিলেন তা ছিল রাজুর দেওয়া বয়ান। এরপর রহমানরা রাজুকে নিয়ে মর্চুয়ারিতে যায়। সেখানে রাজু শোভার দেহ দেখে কান্নায় ভেঙে পড়ে। সে চিৎকার করে বলতে থাকে গণেশানী শোভাকে ঠকিয়ে চলে গেছে বলে শোভা আত্মহননের পথ বেছে নিয়েছে। সে জানায় তার 2 সন্তান বেলুড়ুতে তার বোনের কাছে নিরাপদে আছে। রাজু জানায় সে শোভার থেকে আলাদা হয়ে গিয়েছিল, তাই এই বডি সে গ্রামে নিয়ে যেতে চায় না। রাজুর অনুমতি নিয়ে পুলিশ সেখানেই সৎকার সম্পন্ন করে। যাওয়ার সময় এসআই জয় সহমর্মিতা দেখিয়ে রাজুকে কিছু টাকাও দেয়। এদিকে রাজুর বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকায় পুলিশ শোভার সেই পরকে প্রেমিক গণেশানের খোঁজে তল্লাশি জারি রাখে। কিন্তু কাহিনীতে মোড় আসে যখন রহমান পোস্টমর্টম করা ডাক্তারের সাথে কথা বলে। শোভার মাথার পেছনে আঘাতের চিহ্ন ছিল। যদি কেউ কুয়ায় পড়ে মারা যায় তবে তার ফুসফুসে পানি থাকার কথা, কিন্তু শোভার ফুসফুস ছিল একদম স্বাভাবিক। তার মানে কুয়ায় পড়ার আগেই শোভাকে কেউ হত্যা করেছিল। সাধারণ আত্মহত্যার কেসটি এবার একটি নৃশংস খুনের মামলার রূপ নেয়। রহমান যখন থানায় বসে এসব নিয়ে ভাবছে তখনই এক নাটকীয় ঘটনা ঘটে। শোভার আসল স্বামী রাজুর বাবা মা এবং তার বোন থানায় হাজির হয়। তারা জানায় রাজুর সাথে গত 1 বছর ধরে তাদের কোনো যোগাযোগ নেই, এমনকি রাজু তার বাচ্চাদের বোনের বাড়িতে রেখে আসেনি। সব থেকে বড় ঝটকাটা লাগে তখন যখন রহমান আগে ধরা পড়া রাজুর ছবি দেখায়। রাজুর পরিবার চমকে উঠে জানায় এই লোক তো রাজু নয়, এ হলো শোভার দূর সম্পর্কের আত্মীয় ভুবনেশ্বর। তার মানে এতক্ষণ ভুবনেশ্বর রাজু সেজে পুলিশকে অন্ধকারের মধ্যে রেখেছিল। ক্ষুব্ধ এসিপি ভুবনেশ্বরকে ধরার জন্য 24 ঘন্টার আলটিমেটাম দেয়। রহমানরা মেলা প্রাঙ্গণ থেকে ভুবনেশ্বরকে আবারও গ্রেফতার করে। এবার যারা শুরু হতে ভুবনেশ্বর আসল সত্য উগরে দেয়। সে স্বীকার করে সে রাজু নয়, সে আসলে ভুবনেশ্বর। সে আর শোভা একে অপরকে ভালোবাসতো, কিন্তু শোভার পরিবার রাজুর সাথে জোর করে বিয়ে দেয়। রাজু ছিল মদ্যপ। শোভার মাই ভুবনেশ্বরকে চিঠি লিখে তাদের সাহায্য করতে
করতে বলেছিল। এভাবেই ভুবনেশ্বর আবারও সবার কাছাকাছি আসে এবং তাদের মধ্যে পরকীয়া গড়ে ওঠে। একদিন রাজু তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলার পর থেকেই সংঘাত শুরু হয়। ভুবনেশ্বর জানায় রাজু যখন শোভাকে বাচ্চাদের সামনে মারধর করছিল তখন ভুবনেশ্বর বাধা দেয়। এক পর্যায়ে শোভা নিজেই একটি রশি এনে দেয় এবং ভুবনেশ্বর রাজুকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর তারা হ্যারিকেনের কেমিক্যাল দিয়েই রাজুর বডিটি বেলুরু জঙ্গলে পুড়িয়ে দেয়। মূলত এই খুনের পরেই তারা এলাকা ছেড়ে কোদাভাল্লিতে পালিয়ে এসেছিল। রহমান এবার প্রশ্ন করে, তবে শোভাকে কেন মারলে? ভুবনেশ্বর জানায় গ্রামে তার নিজের স্ত্রী সন্তান ছিল, তাই সে শোভাকে স্থায়ী মর্যাদা দিতে পারছিল না। কিন্তু শোভা হুমকি দেয় যে তাকে যদি বউয়ের স্বীকৃতি দিয়ে গ্রামে নিয়ে না যাওয়া হয় তবে সে রাজুকে খুনের কথা ফাঁস করে দেবে। এই ভয়ে ভুবনেশ্বর এক রাতে বালিশ চাপা দিয়ে শোভাকে হত্যা করে। পরে বডিটি সরানোর সময় মানুষের শব্দ শুনে সে লাশটি কুয়োর পাশে রেখেই লুকাতে যায়, আর তখনই বডিটি কুয়ায় পড়ে যায়। এবার সবচেয়ে বড় প্রশ্ন, বাচ্চারা কোথায়? ভুবনেশ্বর প্রথমে অস্বীকার করলেও পরে জানায় খুনের পর সে যখন পালাচ্ছিল তখন দেবা আর মিনুর ঘুম ভেঙে যায়। ভুবনেশ্বর প্রথমে তাদের খাবার দেয়, পরে কয়েকটা এতিমখানায় রাখার চেষ্টা করে ব্যর্থ হয়। অবশেষে উপায় না পেয়ে সে বাচ্চাদের মুম্বাইগামী একটি ট্রেনে তুলে দিয়ে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজেও এর সত্যতা মেলে, কিন্তু মুম্বাই যাওয়ার পথে অসংখ্য স্টপেজ। বাচ্চারা কোথায় নামলো? রহমান তার হারানো বোনের স্মৃতি আর জয়ের পিতৃত্বের টান মিলে এক অসম্ভব মিশনে মুম্বাই রওনা হয়। অনেক খোঁজাখুঁজির পর তারা জানতে পারে বাচ্চারা এক ভয়ঙ্কর শিশু পাচারকারী চক্রের হাতে পড়েছে। জীবনের ঝুঁকি নিয়ে মুম্বাইয়ের বস্তিতে তল্লাশি চালিয়ে অবশেষে দেবা আর মিনুকে উদ্ধার করে তারা কেরালায় ফিরিয়ে আনে। বাচ্চারা তখনও জানতো না যে তাদের বাবা মা দুজনকেই খুন করা হয়েছে। রহমান শুধু একটি কেসই সমাধান করেনি, দুটি শিশুর জীবনও বাঁচিয়েছে। বন্ধুরা, এটি শুধু একটি সিনেমার গল্প নয়, এটি কেরালার একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। শোভার পরকীয়া কিভাবে একটি সুন্দর পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দিল, এই সিনেমাটি তার এক জলজান্ত প্রমাণ। তো এই রহস্যের মুভিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি রাসেল, এতক্ষণ ছিলাম আপনাদের সাথে ফ্রেম বাই ফ্রেম চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলের সদস্য হতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। দেখা হবে সামনের নতুন কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।